হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। লাংকাভিতে আমার প্রথম সকাল, আর ঘুম থেকে ওঠার পর নাস্তা টাস্তা সেরে সোজা রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকেও আমরা কেবল কারে উঠবো। সো কেবল কার তো আমার খুবই ভয় করেছে এর আগেরটাতে, আর এটা তো আরও বেশি ভয়ঙ্কর, যার কারণে আমি এত একটা ক্লিপও নিতে পারি নাই। মানে কি বলবো, এটা আরও বেশি ভয়ঙ্কর ছিল, কজ আমি এখন চলে যাচ্ছি স্কাই ব্রিজের উদ্দেশ্যে। সো ওখানে আবার গ্লাস ব্রিজও আছে, ওটাকে গ্লাস ব্রিজও বলে, কজ ওখানে একটা পার্ট আছে একটু গ্লাসের। সো এই যে দেখো, এই কেবল কারগুলো একটু দেখতে ডিফারেন্ট, কজ এটা নিচে আবার গ্লাস নাই, কজ এটা অনেক বেশি হাইটে যাবে আর এটা আরও বেশি ডেঞ্জারাস ছিল। সো তাড়াতাড়ি করে সিটে বসে পড়লাম। আর এখানে হচ্ছে গিয়ে আমরা 4 জনের বেশি উঠতে পারবো না। সো বাবু যেহেতু ছোট ছিল, তো এর জন্য হচ্ছে গিয়ে ছোট বাবুর জন্য কোনো সমস্যা নাই, আমরা বড় হচ্ছে গিয়ে 4 জন উঠছি। আর আমাদের গ্রুপ মেম্বার আরও একটা ফ্যামিলি, তারা হচ্ছে গিয়ে আরেকটা কেবল কারে উঠেছে, কজ ওরাও 4 জন ছিল, ওদের বাবুগুলা বড় ছিল একটু। সো দ্যাটস ওয়াই ওরা একটাতে বসেছে, আমরা 4 জন আমরা একটাতে বসেছি। সো এখন আমাদের কেবল কার হচ্ছে গিয়ে, এটা কি স্কাই ক্যাবও বলে কেবল কারও বলে, সো এক এক জায়গায় এক এক নামে বলেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি হাইটে ছিল, মানে এখানে যাওয়ার পর আমি লিটারালি চিৎকার করতেছি, কজ আমি এই উপরে উঠবো। আর আমি যে কত নিচে থেকে আসলে এই পর্যন্ত আসছি আর আমি মাঝখানে ঝুলতেছি, এটা তো আসলে আমি বলে বুঝাতে পারবো না। আর এই এন্ডিং পয়েন্টটাতে এসে না, ক্যাবটা একদমই আপনার একটু স্লো হয়ে যায়। সো এই তো আমি নেমে গেলাম। আর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম, দেখেন আমি কোথা থেকে কই উঠছি, ওই যে নিচে, আর কোথা থেকে কই আসছি। এটা হচ্ছে গিয়ে টোটালি ইনসেইন, মানে এক্সপিরিয়েন্সটা টোটালি ইনসেইন। তো এখানে চলে আসছি, চলে আসার পর কিছু ফটো শ্যুট করলাম। দেন হচ্ছে গিয়ে আপনার ফটো সেশন শেষ করার পর ওখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তারপর এই যে স্কাই ব্রিজ, ও মাই গড, এটা অ্যাকচুয়ালিতে এটার নাম স্কাই ব্রিজ ঠিকই দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপনার আকাশেই ভাসে। এটা মানে টোটালি আমার তো খুব ভয় করছে। আমি আসলে ওই ক্লিপ, এদিকে আসলে বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, কজ হচ্ছে গিয়ে আমি লিটারালি ওই ভিডিওগুলোর মতন এই হ্যান্ডেল ধরে কাঁদতেছিলাম, আর আমার হাত পা হচ্ছে গিয়ে কাঁপতেছিল যে আমি এটাতে উঠবই না, আমাকে জোরপূর্বক উঠানো হয়েছে, কজ এটা অনেক টিকিটের অনেক দাম। তো আমার মনে হয়েছে আমার টিকিটের চেয়ে আমার জানের দাম অনেক বেশি, আমি যেতে চাইনি। বাট বলছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তো এটা যদি আমি না যাই, এটা আমার জন্য অনেক বড় মিস আউট হইতো। যাই হোক, আমার আসলে এত ভয় করে আগরে আমি এই জায়গাটায় আসছি। এখন নামার সময় আরও বেশি ভয়ের ছিল, কজ উঠছি তো আল্লাহ আল্লাহ করে, তারপর আর আমার নামার একটু ইচ্ছা করতেছিল না। যাই হোক, ফাইনালি নেমে পড়লাম। আর নামার পর তো এই তো বিকাল হয়ে গেছে, একদম প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো এই যে নামার পর আসলে এইটা এত বড় একটা জায়গা যে এখানে আমি আসলে অতটা ঘুরতে পারি নাই। এখানে আবার একটা পার্কের মতো ছিল, সাফারি পার্ক টাইপ। দেন ওখান থেকে আমি বের হয়ে একটু বিচের দিকে চলে গেলাম। যাওয়ার পর যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, ডিনার করে একবার আমরা হোটেল রুমে যাব, কজ আমরা সেই সকাল থেকে বের হয়েছি, আর দুপুরে ওরকম যে একটা খুব ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারছি সেটাও হয় নাই। সো যাই হোক, এখানে আমরা একটু ফায়ার শো দেখতেছিলাম, তারপর এখান দিয়ে আমি যাচ্ছি, কজ আমি আবার আরেকটা রেস্টুরেন্টে বসবো আমরা। সো আমরা একটু থাই ফুড টাইপের, মানে মালয়েশিয়ান স্ট্রিট ফুড টাইপের, তারপরে স্ট্রিটের পাশে যেই সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো থাকে ওগুলোতে একটু খাবো। তো আমরা আলাদা হয়ে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড জাস্ট চলে গেলাম, আর বাকিরা আরেক জায়গায় খেয়েছে। তো আমি এই রোবটটার কাছে গিয়ে প্রচুর হাই হ্যালো করছিলাম, কিন্তু আসলে ওরা এত বেশি টল আর এত বেশি বড় ছিল, ওরা আমাকে চোখে দেখতেছেই না। মানে কি বলবো, অনেকক্ষণ হাই হ্যালো করে আমি যখন দেখলাম কোনো রেসপন্স করতেছে না, পরে আমি চলে আসলাম। তারপর এই যে আমাদের রেস্টুরেন্টে বসে পড়লাম। আর রেস্টুরেন্টে যাওয়ার পর অনেক বাঙালি ভাই বোনদের সাথে দেখা হয়েছে, তারা এসে কথাও বলেছে, কজ বাঙালি দেখলে বাঙালি দৌড়ায় আসে, কথা বলে। দেন আমাদেরকে ফুড সাজেস্ট করে দিল ওরা, যে আপনারা এটা নেন, এখানের এটা খুব ভালো। তো আমরা সেটাই খেলাম, আর খুব ভালো ছিল ফুড। তো তারপর এখানে খুব সুন্দর মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল, সেগুলোকে এনজয় করতেছিলাম। এখানে হিন্দি গানও হয়েছে, প্লাস ইংলিশ গান, সব মিলায় অনেক সুন্দর সুন্দর
গান হচ্ছিল, এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা বাতাস ন্যাচারাল ছিল এই রেস্টুরেন্টটাতে। সো আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। আর এখানেই আমার লাঙ্কাভির হয়তো আর 2টা ব্লগের মতো আসলেই আমি হচ্ছে গিয়ে আমার মালয়েশিয়ার ব্লগ শেষ হয়ে যাবে। সো এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ সবাইকে।